চেপা শুটকির ভর্তা করা হইতেছে। আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে চেপা শুটকির ভর্তা দিয়ে শুরু হইল। এখানে শুটকি আগে ভাজা তেলে ভেজে নিয়ে ডলছে, আর এখানে মরিচ ডলছে। এই ভর্তাটা পাটায় করলেই ভালো হয়। বিচিগুলো ঠান্ডায় শক্ত হয়ে গেছে না, গরমে গরমে ডললে শক্ত থাকে, নরম হয় না, ডলার সুবিধা হয়। বিচিগুলো চ্যামটা কেন ভাজা হয়েছে, ঠান্ডা হল না ধুনুনি আবার চ্যামটা হয়ে গেছে, বিচিগুলো শক্ত হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো ডলার পরে একসঙ্গে আর একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বাটি নিবে, আদা বাটনা, কাঁচা পেঁয়াজটা ফুল বাটানা। তারপর এটার সঙ্গে মাখায় নিলে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। ও বিচিগুলো মিহিন করিনি, সেটা এটি সব মিলে আরও একটা ডলা দিস। এটা মিহি, আদা বাটা খায় না, মিহি। আচমকা একদম অন্ধকার, পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে। আর এমন কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হঠাৎ। এই যে পুরো অন্ধকার। বারান্দার দিয়ে যাওয়া যাইতেছে না, বারান্দা দিয়ে পানি ঢুকতেছে ঘরের ভিতরে। কি পরিমাণ বৃষ্টির বেগ আর বাতাসের বেগ। পাকঘর জানলা দিয়ে যে পানি ঢুকলো, আমি আরো খোলা থুইয়া চুলাটা ঢাকা দিছি। এখন পূর্ব পাশের বৃষ্টি দেখলাম, এখন পশ্চিম পাশে। এই এদের টিনের শব্দে বৃষ্টির ইয়েটা ভালো লাগে, বৃষ্টির শব্দটা টিনের ধরে। এখন মনে হচ্ছে যে ওই বাসায় দৌড় মারি। একদম অন্ধকার হয়ে গেল। আমাদের বারান্দায় পানি উঠছে কীরকম, পানির বেগটা কীরকম ছিল। এই ফুটাটা মানে বন্ধ হয়েছে, কতগুলো পানি উঠে গেছে বারান্দায়। ছাদের পানি ধরধর করে পড়তেছে। পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেল। এক ব্যাগেই বৃষ্টিটা আসছে, আবার এখন কমে গেল। এত জোরে বৃষ্টি এসে পানিটা পাসই করতে পারেনি। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে চাপা শুটকি ভর্তা কাঁঠালের বিচি দিয়ে শেয়ার করছিলাম। এখন মূলা শাক বসানো হয়েছে, এটা ভাপায় পানি ফেলাই দিয়ে তারপর বাগার দিবে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে। এখানে মাছ ভিজানো হয়েছে, পরিষ্কার করাও হয়েছে। শিং মাছ ঝোল করা হবে। আর এটা পুঁটি মাছ আলু, এই যে চিকন চিকন করে আলু কাটাই নিয়ে হাত মাখা করে একটা পোড়া পোড়া করে ভাজা করা হবে। আর এটা ধনেপাতা দিয়ে ঝোল। এখানে মাছের মরিচ পেঁয়াজ কাটা হচ্ছে। এটা কি ছোট মাছের জন্য? এই তো আদিলার গোসল শেষ। ওইদিকে
মূলা শাক প্রায় সিদ্ধ হয়ে এসে সবুজ সবুজে আছে, কি সুন্দর শাকটা, সুন্দর নরম হবে। এই পানিটা ফেলাই দিবে, পরে বাগার দিবে। আর আদিলা দাদি এই শাকটা পুরো ঠান্ডা পানির মধ্যে ফেলাই নিয়ে চিপাই চিপাই নিয়ে তারপর ঝরঝরা করে হাত দিয়ে ঝরঝরা করে, হাত দিয়ে ঝরঝরা করি, তারপরে তেলা নিতে। হ্যাঁ হ্যাঁ, তেলা নিতে দেয়। হাত দিয়ে মুট মুট করে চিপি নিয়ে পানিটা একদম ফেলাই দিয়ে ঝরঝরা, হাত দিয়ে ঝরঝরা করি না। ওরা খুব ঝরঝরা শাক ভাজি খায়। আজকে প্রচুর রোদ, কাপড় চোপড় ধোয়াও শেষ, নাড়াও শেষ, এখন শুকাই যাবে। শাক পানির নিচে নেওয়ার পরে আবার শুকাই নিল, একটু চুলা জাল দিয়ে পানিটা শুকাই নিল, একটা ঝরঝরা করে নি। আর এখানে রসুন মরিচ পেঁয়াজ একবার তেলে ভাজতেছে, এটা আর একটু লাল লাল হবে, তারপরে এটা এখানে হ্যাঁ লাল লাল হয়ে গেছে, এখন বাগার। শাক সবুজ সবুজও আছে, ঝরঝরাও হইল। এইটুকু পানি ছিল ওইটুকু একটু জাল দিয়ে আলাদাভাবে শুকাই নেওয়া। একটু দিয়ে দে, কি সুন্দর কালার আসছে। এইভাবে মূলা শাক ভাজিটা আদিলের বাবার পছন্দ, একটু ভিজা ভিজা থাকলে পছন্দ করে না, ঝরঝরা। নীলফামারী গ্রামের মানুষগুলো তো ঝোলও খায় না গো, একটু মাখা মাখা পানি রাখে বাগার দেয়। আমরা আবার ঝোল খাই না, এরকম ভাজা ভাজা। এই যে আদিলের বাবা ঢাকা যাওয়ার জন্য রেডি হইতেছে। এগুলো মার কাপড় চোপড় অল্পই নিছে, থাকবে না। আর এই যে স্যাম্পল নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের মালের স্যাম্পল। মাল এগুলো কিসের জন্য নিচ্ছ মালের স্যাম্পলগুলো? বাইরকে দেখাবা? হ্যাঁ, বাইরকে দেখানোর জন্য নিয়ে যাইতেছে। এই যে মা আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয় এটার ফাইনাল লুক, এটা ফাইনাল লুক। এটা কি বলে আদিলের বা? সাদা হট ওয়াশ পেট ফ্লেক্স। হট ওয়াশ, ভাই এটা কি সাদা বোতলটা না? সাদা সাদা বোতলটা হট ওয়াশ, এটা দিয়ে অনেক কিছু। এটা বিভিন্ন কালার হয়, সাদা, গ্রিন, ব্লু। এগুলো স্যাম্পল নিচ্ছে বায়ারে দেখানোর জন্য। ঢাকায় হয়তো বা কোনো বায়ার আসছে। এটাই প্রোডাক্টের আমাদের যে কারখানা আছে তার ফাইনাল লুক প্রোডাক্টের, এটাই এক্সপোর্ট করে। আদিলের বাবার বিজনেস এইটাই। এই যে ডারকা মাছটা মরিচ পেঁয়াজ রসুন হলুদ তেল এগুলো আগে মাখাই নিচ্ছে, তারপর মাছটা দিয়ে এরকম হাত মাখা দিয়ে এবার আলুটা দিয়ে মাখাবি না? আচ্ছা, কালারটা এরকম কাঁচাই মনে হইতেছে যে এখনই খায় নি, মাখার পরে এরকম এত সুন্দর একটা কালার আসছে। তেল তো সব দেওয়া হয়েছে, আমি একটু পানি দিয়ে মাখ।
এটাকেই বলে হাত মাখা মাছ। এটা শিং মাছের জন্য মরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে কষাই নিচ্ছে মশলাটা, তারপর শিং মাছ দিয়ে কষাই। আদিলে এখন শিং মাছ খাওয়া শিখছে, ওর জন্য শিং মাছ রান্না করা হচ্ছে, আমাদের জন্য পুঁটি মাছ। এই যে পুঁটি মাছের এভাবে ঘুরে ঘুরে পোড়া পোড়া ভাজি, এটা ঘুরে ঘুরে ভাজি করা হয়েছে। আর একটু পোড়া পোড়া হইতো মা, তুমি করলে না? আর একটু ঘুরে ঘুরে এক পাশ করে কিছুক্ষণ রাখা লাগে, আটকায় থাকবে না। এই যে আদিলা শিং মাছ, এটা এখন কষানো হবে। গোসল শেষ, চুল মুছা শেষ, চুল চিরুনি করে দিছে, এখন শুকাবে। তেল লাগাই দিছে আজকে। আর এখন এই যে খেলাধুলা শুরু। ঘর দুয়ার পরিষ্কার থাকে কিভাবে? এই যে বিছানার মধ্যে কলা পাতা আটা, এখন রান্না বান্না চলছে। এই যে এখানে কি নাস্তার আইটেম বানাইতেছে আমার মেয়ে। এই যে আটা মাখাই নিল নানির কাছে। ছোট বাচ্চা থাকলে ঘর দুয়ার পরিষ্কার থাকে মানুষের। আদিলা, তুমি কেমন আছো মা? ভালো আছো? সবাইকে বলো। হ্যাঁ, সবাই কেমন আছে বলো। আপনারা সবাই কেমন আছেন? দেখো আগে এখানে আমার দিকে দেখো, দেখো না বাবু, এদিকে দেখো আদিলা। হ্যাঁ, এখন বলো সবাইকে কেমন আছে সবাই। হ্যাঁ, সবাই কেমন আছে বলো। হ্যাঁ, সবাই কেমন আছে? হ্যাঁ, তোমার জন্য দোয়া করতে বলো। আজকে আদিলা একা একা খেলতেছে, আদিলার সঙ্গী নাই, ফাতিহা নাই, আমার বোনের মেয়েটা, ওর বাবা আসছে, ওখানে বাসায় আছে আজকে আর আসেইনি। সকাল থেকে আদিলা একা। আটা দিয়ে কি করবা, কি বানাবা বাবু? শিং মাছ কষানো হচ্ছে, এটা কষাই নিয়ে পানি দিয়ে একদম মাখা মাখা ঝোল। এটা ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে মাছ পছন্দ করে। এই যে শিং মাছ রান্না হয়ে গেছে। আদিলে ধনিয়া পাতা পছন্দ করে, ধনিয়া পাতা দিচ্ছে। এটা পুঁটি মাছের চচ্চড়িও হয়ে গেছে। আদিলের বাবা বিদায় নিল, ঢাকা যাচ্ছে। আজকে রান্নাঘর পরিষ্কার হচ্ছে, এগুলো কোনা টোনা ময়লাগুলো বের করে নিয়ে এখন মুছে নিচ্ছে। পাটাটা প্রচুর ফাটছে নাকি টাইলসটা? এগুলো উপরের গুলো পরিষ্কার করা হয়েছে, নিচের গুলো করতেছে। ভাত খাইতে বসছি, পুঁটি মাছ ভাজা নিছি আর লাল মূলা শাক। আদিলাকে ভাত খাওয়াই দিয়ে ওই প্লেটে আমি একটু নিলাম, খাইতে বসছি। আদিলা খাওয়া হয়েছে, ঘুমাইতেছে। পুঁটি মাছের সঙ্গে নদীর মাছও আছে মিশা। এই যে
পুঁটি মাছ ভাজিটাও খুব মজা আছে। এসি যে এরম ওরমে খাইতে বেশি ভাত ঠান্ডা হয়ে গেল আমার। মূলা শাক ভাজি ভালো হয়েছে, পুঁটি মাছ আদিলাকে শিঙি মাছ দিয়ে খাইলাম, একটু আমিও খেলাম, ভালো হয়েছে শিঙি মাছটা। আমরা মা আমি দুপুরে ভাত খাওয়ার পরে অনেকক্ষণ ঘুম দিলাম না মা? আজকে অনেকদিন পর দুপুরবেলা ঘুমাইছি, গভীর একটা ঘুম দিছি দুইজনে। আর মা তুমি আর আমি আজকে তো খাতি আমি আজকে আমার সঙ্গে ঘুমাইছে। এখন ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে ঝাল ঝাল কিছু খাই, ফির মিষ্টিও খাই, সেই জন্য একটু মুড়ি, শুধু মরিচ পেঁয়াজ সরিষা তেল দিয়ে মাখছি। আমার চানাচুর দিয়ে মুড়ি মাখা ভালো লাগে না, ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, যে কোনো ঝাল মিষ্টি খাবার আমার পছন্দ। আর এই যে সেমাই, জর্দা সেমাইটা দুধের সেমাই না, এটা ঘি দিয়ে রান্না করছি। এখন আমরা কি খাবো? সেমাই আর মুড়ি খাবো। আচ্ছা হ্যাঁ, ঝাল আর মিষ্টি খাবার একটু দিই। আমার দুধের সেমাইটাও তো ভালো লাগে না, ঘি দিয়ে ভালো লাগে। আর ঝাল মিষ্টি যে কোনো জিনিস খাইতে ভালো লাগে। এটা ঝাল দিয়ে দাও, মাখলে ভালো লাগে। সরষের তেল বিদায় নিয়ে আনো তোমার। আমার থাক, আসো আসো এদিকে আসো। এগুলা সেমাই মুড়ি খাওয়ার পরে একটু চা খাবো, ভালো লাগবে, ঝরঝরা হবে। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ব্লগে। বিদায় না, বিদায় না, সুন্দর করে টাটা বাই বাই, দেখা হবে। হ্যাঁ সালাম দাও, হ্যাঁ সালাম দাও। কালকে তোমাকে এখানে বসো। ঢাকা চলে, বাবা ঢাকা গেছে। বাবা কালকে তোমাদের ঢাকায় নিয়ে যাবো। আদিলের বাবা আজকে ঢাকা গেছে, বসতে যায়। আমরা কখন ঢাকা? আচ্ছা আজকের মতো এখানে শেষ।